কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও, নর্মাল পানি দাও। নেন, অল্প করে খান, বেশি খায়েন না, হ্যাঁ? অল্প করে, একটু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে, এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু শুরু থেকে এরকম শুনতে হবে? মেয়ের জন্য এরকম করতেছে। সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। আসুন। আসসালামু আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। শ্রোতা, সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও এবং অনেক 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 বেশি কাঙ্ক্ষিত আপডেট ভিডিও। যে আপডেট ভিডিওর জন্য আমাকে প্রচুর মানুষ কমেন্টস করেছেন, সে কোথায়, সে কোথায়, সে কোথায়, সে আসে না কেন, সে আসে না কেন, সে আসে না কেন। তো আলহামদুলিল্লাহ আমরা বোধহয় সে আপডেটটা করতে চলে। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই আসেন, আপনার সাথে আগে আগে কথা বলি। আরিফ ভাই সাথে আজকে সকাল 10টায় চলে আসছে আমাদের অফিসে। আসসালাম, কেমন আছেন? সবকিছু ভালো? আচ্ছা, আপনার ছেলেটা ভালো আছে? আরিফ ভাই আজকে ফেসবুকে একটা ছবি দিয়েছে, ছবির টাইটেল দিয়েছে হুদাই, যেটা আমি মাঝে মাঝে দেই আর কি, জীবনে কোনো কোনো কাজ কারণ ছাড়াই করতে হয়। আচ্ছা আরিফ ভাই, আপনি বোধহয় অসুস্থ ছিলেন, তো মোটামুটি এখন সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই রুমে আসেন, আমরা এই রুমেই কথা বলি। তো বসেন। আমাকে একটু বলেন যে জাহানারা এই যে আমরা আপডেট করতে যাচ্ছি, আম, সেটার ফার্স্ট সোর্স কে ছিল? ফার্স্ট সোর্স হচ্ছে ভাই মনির ভাইয়ের নামে এক ভদ্রলোক। মনির ভাই নামে একজন, ওনার সাথে জাহানারার সম্পর্ক কি, বা আপনি সম্পর্কটা জাহানারার হচ্ছে কাছে? যে উনি আমাকে যেটা মানে উনি কমেন্টস করতে এরকম যে জাহানারা আপুর পরিবারকে উনি চেনেন। আচ্ছা তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করতে গেছি, উনি রেসপন্স করছে, যা বলতেছে আমাকে বলতেছে আমি ওনার পরিবারকে চিনি। আচ্ছা। পরবর্তীতে ফয়সাল ভাই নাম্বার দেয় হ্যাঁ। এবং ওনার মানে মায়ের সাথে কথা বলা। ওই আচ্ছা। ভদ্রলোক আবার ওনাকে কি করছে, ভিডিও ওনাকে ওনাদের দেখার পরে আমাকে নক করছে। আচ্ছা আচ্টা, তো এই জন্য একটু সময়টা লাগছে। আচ্ছা, তার মানে আপনার যে বিষয়টা, এটা আসলে ওর ওর ফ্যামিলি যখন আসবে, জাহানারার পরিবার যারা দাবি করছে, তাদের সামনে বসে পুরো বিষয়টা আমি করাটাই বেটার হবে। তো আমি যত জানি যে ওরাও চলে আসছে, রাইট? জি জি। আচ্ছা, তাহলে আপনি ওদেরকে নিয়ে আসেন রিসিভ করে, আমি ইন দ্য মিনটাইম জাহানারার সঙ্গে একটু কথা বলি। বসেন, আপনারা সবাই বসেন। আপনি বসেন, এখানে কিছু লাগবে আপনার? বসেন। এই ওকে টিস্যু দাও, টিস্যু আছে, টিস্যু দাও। জানার এই পাশে বসেন, ব্যাগগুলো নিচে রাখেন, ওই ডান পাশে রাখেন। হ্যাঁ, আরেক ভাই চলে যান, নিয়ে আসেন। জানারা বসেন। উনি কে? ও, আপনার বড় ছেলে, মাশাআল্লাহ। বসো বসো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? কি নাম? কি? রাওয়াত? এস এম জামাত? জাওয়াদ। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে। এটা সব বড়? আচ্ছা, আপনার মতোই হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তুমি টিস্যু ইউজ করো বাবা, এইখানে টিস্যু আছে, ওই পাশে বসলে হবে। আচ্ছা, আপনি একটু মুখের ইয়েটা একটু দেখাতে হবে। এটা আসলে আমাদের গেস্ট যারা থাকেন তাদের জন্য একটা ম্যান্ডেটরি, কিছু করার থাকে না আসলে, অনেকে এটা করতে চান না, এবং সেটার লজিকও আছে। তো আপনাকে এত সময় লাগলো কেন, আগে এটা বলেন। দর্শকরা তো পুরো, আপনি দেখছেন কমেন্টস গুলো মাঝে মাঝে, জাহানারা কোথায়, জাহানারা কোথায়, জাহানারাকে কেন আমরা পাচ্ছি না, এত সময় কেন লাগলো বলেন তো? সময় লাগছে যে আসলে আমার করোনা হয়েছিল, ওহো। তারপরে 14 দিনের মতো কোয়ারেন্টাইনে ছিলাম, তারপরে রোববারে জয়েন করছি, আজকে ছুটি নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনাকে এই যে আমরা একটা সংবাদ পেলাম, সংবাদ পাওয়ার পরপরই আপনার আপনাকে জানিয়েছে কে? অফিস থেকে জানিয়েছে কে আপনাকে? মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই জানিয়েছি। আপনার নিজের এখন প্রতিক্রিয়া কি, কেমন লাগতেছে? যদি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি যদি করতে পারি আর কি, মানে নিজের মনের অবস্থা কি? কি বলবো, বলার প্রকাশ পাচ্ছি না। ওদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট আছে যে ওরা যে ওরা আপনার ফ্যামিলি পাওয়া বা এই বিষয়গুলো আগে থেকে জানতো কিনা, ওদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন? আমার বড় ছেলের সাথে সবসময় আমি শেয়ার করতাম। আচ্ছা বড় ছেলে আমাকে উৎসাহিত করতাম, আচ্ছা তুমি যদি তোমার আব্বু আম্মুকে খুঁজে পাও আমরা খুশি হব। আচ্ছা, আর আপনার হাজবেন্ড? ওর আব্বুও বলে আচ্ছা, তো হাজবেন্ড আসতে পারেনি আজকে? আসতে পারে।
আসতে উনি পারি। কি জবে আছেন? হ্যাঁ, যাবে না ব্যবসা করে। ব্যবসায় অনেক আসতে পারে, আসলে খুব ভালো হতো। তো তোমার কেমন লাগতেছে যদি সত্যি সত্যি নানুর দেখা পাওয়া যায়? তাহলে তাহলে তো ভালোই লাগবে। হ্যাঁ, এত মা মা বলতো যে এরকম দুঃখের কথা বলতো একদম যে, বলতো তুমি কি দেখছো, আমাকে দেখছো কান্নাকাটি করতে বা কোনো রকম কষ্ট টষ্ট করতে, এরকম কোনো একটু কিছু? কষ্ট করতে দেখলাম আর কি আমি। হ্যাঁ, একটু কষ্ট কিসে পড়ো তুমি বাবা? এটাই। ক্লাস 8-এ? জি। ওকে, ভেরি গুড। আমাদের এখানে ফার্স্ট সোর্স চিনি, তিনি কি আসতেছে নাকি তাকে ফোনে না, কানেক্ট? আসা সম্ভব হয়নি ওনার, উনি অসুস্থ, এই জন্য ফোনে কানেক্ট উনি থাকে কোথায়? উনি নোয়াখালীতে। নোয়াখালীতে থাকে। এই ফার্স্ট সোর্সের সাথে এনাদের সম্পর্কটা কি, কিভাবে চেনে, তুমি কিছু জানো? এটা আরিফ ভাই। আরিফ ভাই ডিটেল বলতে পারবে। ওকে, তাহলে ওদেরকে নিয়ে আসুক, তাহলে আমরা বরং বিস্তারিত জানতে পারবো। ওকে, জাহানারা আপনি একটু পরে কথা বলছি। সাইলেন্ট করে দেন ফোনটা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কল কি? ওরা বলছে পৌঁছাইছি। আচ্ছা, তো আপনার আপনার হাজবেন্ডের সাথে আমরা কথা বলবো পরবর্তীতে। ফোনটা বন্ধ করে রাখেন। এখন আপনি হচ্ছে স্টুডিওতে চলেন, তোমার আম্মুকে আমরা স্টুডিওতে নিচ্ছি, তুমি পাশের রুমে থাকবা, আসেন। যা। আপনারা আসছেন কখন চিটাগং থেকে? সকালে রওনা দিচ্ছেন? 7টা বাজে গাড়ি ছাড়ছে। এখানে পৌঁছেছেন কটার দিকে? এখানে পৌঁছাইছি একটা পৌঁছায় কি রেস্ট নিছেন নাকি সরাসরি না, অফিসে না, আসছেন? গাড়ি ও, এখানে সরাসরি আসছে, অফিসে হ্যাঁ, আসছেন। গাড়ি আচ্ছা। ঘোড়া জ্যাম বেশি তো, হুম, এই জন্য আসতে সময় লাগছে। ঠিক আছে, বসেন আপনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু স্যানিটাইজ করেন হাতটা, ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু হাতে দিলেন কাকি, বসেন। আপনি এখানে আসেন, এখানে আসেন, এখানে বসেন। আপনারা সবাই একটু সিস্টেম করে বসে যান। আরিফ ভাই বসে যান, সমস্যা নেই, বসেন। ভালো আছেন সবাই? মুখে মাস্ক থাকলে একটু জাস্ট খুলে ফেলে একটু দেখাইতে হবে মুখের মাস্ক। আপনি ঠিক আছেন, সমস্যা নেই, ওনাদেরকে বলতেছিলাম। কাকে একটু মুখের এটা খুলতে হবে যে। টায়ার্ড লাগতেছে? হ্যাঁ, কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও, নর্মাল পানি দাও। তোমরা কি অসুস্থ কিনা? একটু সময় নেন কাকি, সময় নেন, হ্যাঁ, একটু পানি খান। পানি দাও একটু শুধু। না, অল্প করে খান, বেশি খান না, হ্যাঁ, অল্প করে, একটু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে, এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম না, উনি এখন মেয়ের জন্য এরকম করতেছে? সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না, এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। আচ্ছা, পানিটা পড়ে যাবে। শুনেন কাকি, আমরা মেয়েকে আজকে খুঁজে দিচ্ছি না, এত মনে সাহস রাখতে হবে আপনার। আজকে তো সুখের দিন, হ্যাঁ, আর আপনি যদি এরকম করে যদি উল্টা পাল্টা সেন্সলেস হয়ে যান, তখন আমরা তো বিপদে পড়ে যাবো, আপনার ছেলেরা সবাই বিপদে পড়ে যাবে। মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা মেয়ের সাথে দেখা করে দিব, মেয়ে আছে আমাদের কাছে, হ্যাঁ, কিন্তু কোন রকম ধৈর্য হারা হওয়া যাবে না, বুঝতে পারছি কাকি? হ্যাঁ, আচ্ছা, নেন একটু পানি খান, অল্প করে একটু পানি খাবেন, অল্প করে, হ্যাঁ, আমি ধরতেছি। বিসমিল্লাহ। হুম, ঠিক আছে, একটু রেস্ট নেন, একটু মুখটা একটু বন্ধ করে দাও। আপনার সাথে আমি পরে কথা বলবো, আমি ওনাদের সবার সাথে একটু কথা বলে নিই। আপনাদের পরিচয়টা একটু নেই। তোমার তোমার নাম কি মা? জান্নাতুল জান্নাতুল, তুমি কি হও? নাইম বিতি। হ্যাঁ, জান্নাতুল নাইম বিথি জানুলা মিতি। আচ্ছা, তোমার কে হয় উনি? আমার দাদু। আচ্ছা, আপন দাদু। জি ওকে, আপনার পরিচয় হয়? লোক পয়সা ইসলাম। ফয়সাল ইসলাম, কি হয় আপনার?
আমার ভাই ভাই, আচ্ছা। ও, আপনি ওনার ভাই বেলাল হোসেন, চেহারার সাথে তো মাশাআল্লাহ জি একদম পুরো কার্বন কপি। জি আপনি বেলাল না? জি আচ্ছা, আর আপনি? আমি যেটা তো ভাই আপন তো ভাই। আচ্ছা, আর আপনার পরিচয় ভাই? আপনার অফিসের ভলেন্টিয়ার। ভলান্টিয়ার। আজিব ভাই, এবার আপনি আমাকে বিস্তারিত বলেন যে কিভাবে আপনি ফার্স্ট সোর্স আইডেন্টিফাই করছেন এবং ফার্স্ট সোর্সের সাথে তার সম্পর্কটা কি আমরা এবং জি ফার্স্ট ভাই, যখন আমরা ভিডিওটা ছাড়ি হুম আপনার ঘন্টা 3-4 পরে এক মানে ভদ্রলোক কমেন্ট করে, ওনার নাম হচ্ছে মনি ভাইয়া কমেন্ট করে যে জানার আপুর পরিবারকে উনি চেনে। হুম তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করতে গেছি, উনি আমাকে রেসপন্স করছে এবং উনি আমাকে মানে ফয়সাল ভাইয়ের নাম্বারটা দিয়েছে। আচ্ছা বলছে, আমাকে বলতেছে আরিফ ভাই আপনি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলেন, ফয়সাল ভাইয়ের সাথে কথা বললে উনি মানে আপনি ওনার মার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা তো তখন আমি ওনাকে ফোন দিয়েছি, হুম মা মানে যিনি জাহানারা মা দাবি করছে ওনাকে আমি ফোন দিয়েছি। হুম। তো উনি বলতে মানে ভিডিওটা দেখে উনি মানে অনেক কান্না করতেছে যে বাবা এইটাই আমার মেয়ে। আচ্ছা, এই জি, ভদ্রমহিলা। এই আচ্ছা উনি ভদ্রমহিলা। আচ্ছা, তো থাক কোনো আমি নাম ফয়সাল ভাইয়ের সাথে কথা বলছি, আপনার শুধু বেলাল ভাইয়ের সাথে কথা বলতে পারিনি কারণ ওনার নাম্বারটা আমার মানে মানে আমি ভুলে গেছি নিতে। আচ্ছা আচ্ছা, তার মানে মনির হচ্ছে মনির first ভাই। source। জি, আচ্ছা, first মনিরকে কানেক্ট করো, জি। মনিরকে কানেক্ট করো, আমি মনির সাথে কথা বলবো। আচ্ছা কাকি, একটু মুখের এটা আমাদেরকে একটু দেখান। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন ভালো লাগতেছে শরীর? ঠিক আছে, কথা বলতে পারবেন? আচ্ছা, আমার সাথে একটু কথা বলেন। আপনার নামটা কি কাকি? শাহেদা। আচ্ছা, উনি যেটা বলছিলেন তথ্য, মাতার নাম শাহেদা জাহেদা রাজিয়া বেগম, তিনটার যে কোনো একটাই হতে পারে। শাহেদাই আপনার নাম। জি আপনার স্বামীর নাম কি ছিল? মুক্তসর বলেন স্বামী। শাহাদানের নাম মুখলেসুর রহমান, মোখলেসুর রহমান। যে মসজিদে থাকতো। আচ্ছা, একটু কথা বলতেছে যে আসসালামু আলাইকুম। এদিকে আসুন। আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছি স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটাতে অন্য কোনো নাম্বার থাকলে নাম্বারে ফোন দেবো। জি আচ্ছা, তো কাকি, ওনার নাম হচ্ছে মোখলেসুর রহমান। জি উনি মসজিদে কি করতেন? এই আজান টাজান দিত। আজান দিত। জি তো আর সারাদিন বউ এত অসুস্থ। আব্দুল করিম নাম না তাহলে? হ্যাঁ, এটা ভুল বলছে। আর এটি তো ছোটবেলা। না সমস্যা নাই, উনি ভুল বলছে তাই তো। আচ্ছা, তাহলে মোখলেসুর রহমান এটা মিলে নাই। আজান দিত এটাও মিলছে। ঠিকানা কোথায় হলো কাকি? আপনার বাড়ির ঠিকানা এটা অর্শ কোথায়? দিয়ে পূর্ব আচ্ছা। অর্শ দিয়ে মাঝদির আচ্ছা। বেলাল ভাই, আপনার সাথে আমি পুরো বিষয়টা নিয়ে কথা বলেছি, তাহলে একটু আগে আসেন, আপনি সোজা বসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বলেন যে আপনার বাবার নাম কি ছিল? মোখলেসুর রহমান। আমার বাবার নাম হলো মুখলেসুর রহমান মৃত, আচ্ছা মার নাম হলো শাহিদা খাতুন। আচ্ছা, আর ঠিকানা কোথায় হলো আপনাদের তাহলে? আমাদের ঠিকানা হলো এই ও যখন হারাইছিল ওই সময়? হ্যাঁ, ওই সময় ওইখান থেকে মনে হুম আমাদের বাড়ি হলো অশ্বদিয়া, হুম 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড, আচ্ছা, আজিজুল্লাহপুর গ্রাম। জেলা কোনটা? জেলা হইলো মহানা নোয়াখালী মাঝদি। নোয়াখালী মাঝদি। ও যেটা বলছে যে দত্তের হাট সুধারাম নোয়াখালী, হ্যাঁ সুদারাম। এই ঠিকানা লেখা আছে ওর এতিমখানায়, যে এতিমখানায় ও বড় হয়েছে। এটা কি আপনাদের ওইখানে কেন? আর ওইটা আমাদের পাশে বাজার, ওইটা নাম করা। এটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার সোমবারে যাওয়া হয় দত্তের হাট বাজার, এটা নাম ওকে, করা। আচ্ছা। বাবা, আপনি ওর ছোট না বড় বয়সে? আমি হে ছোট, কত বছরের ছোট? আমি ধরনা হের প্রায় 2 বছর ছোট। 2 বছরের ছোট। ওর সাথে আপনার কোনো স্মৃতি আছে? কোনো কিছু মনে আছে? মনে আছে মানে কি, আমরা তো এই সময় ছোটই ছিলাম। এই সময় আমরা ধরনা এরকম ধরনা এই সময় তো আরো মানে ছোট, আরো ছোট বয়স ছিল? ছিল 10 বছর। এর বয়স চলে এই সময় মানে না আমার বড় বোন আছে। হুম বড় বোনের পরে হেলাম, এই আমরা ভাই বোন 3 জনে ছিলাম, আচ্ছা বুঝছেন। তো আমরা ছোট আসছিলাম যে বিদে বাবা মনে করেন না বাজার বেশিরভাগ তো মসজিদে থাকতো, এই জন্য মনে করেন না ওই আবার প্রতি প্যারালাইসিস হয়ে গেছিল, ঘর বেড়ে ছিল। এরপর এর মানে ওই না, বাসা ঠিক দেওয়ার আছে, পর সমস্যা নাই। আমি বুঝছেন? বলতে চাচ্ছিলাম যে আপনার বোনের সাথে আপনার কোনো ঘটনা আছে কিনা যেটা আপনি বোনকে বলতে পারেন, ওর মনে আছে কিনা, বা আপনার মানে মানে ওরকম উত্তর মানে মনে? ছোট, আমরা তো একেবারে ছোট ছিলাম, ইয়েও মনে না। আচ্ছা, এখানে বলছে যেটা, যে আরেকটা বিষয় যেটা পাচ্ছি, যে একদিন এক লোক এসে তার মায়ের কাছ থেকে জাহানারাকে নিয়ে যায়। এই গল্পটা আমি পুরোটা শুনবো, পুরোটাই। আচ্ছা কাকি, কি হয়েছিল বলেন তো? কেমনে মেয়েটারে হারাইলেন? কি হয়েছিল আমাকে একটু বলুন। বাবুরে কেসু কথা কইলে আমার দুনিয়াত নেই আসি, দুনিয়াত ঠাট আসি এই কইলাম না। আসিল বাপের গর্ভটা যখন আসিল তখন আর ইয়ে আসিল। হুম তো ওই কোন রকমে মসজিদে হয়ে থাকতো, আমি বাপের বাড়িতে আনিনি খাইতাম, হুম বা বাল বাচ্চা ছোটো আসিল। আর ওনার কর্ম করেন না কে আসিল, আনিনি খাবাই না কে আসিল, এই বাপের বাড়িতে যা আনতাম তা খুলে এনে খাবাইতাম খাইতাম। হুম
এই ওই বাপের বাইরে হাঁস মুরগি হিয়ান হিয়ান এই যাইলে দান খুব টাইনে টুনে সংসার চলতো। হ্যাঁ। বাপের গোলা ভরা দান আছিল, ঠিক আছে তো। তো তারপরে মেয়েটা কি হইলো, কেমনে হারাই গেল? আরে বাজি বাপ তো হিজার উদা বাপ তো অসুবাই অসুস্থ ন, হুম তখন আয় কি করুম, আয় তো অনেক 4জন হলাম, হুম অবস্থা খারাপ বেকার কমর খারাপ, হুম তাইলে আয় তো একবারে আর চোখের লাই কিছু দেয় না, হুম। তখন ওই একজনে চাইছিল আর দিলাম। আচ্ছা, উনি আপনার যার প্রতিবেশী? দেশি, প্রতিবেশী ছিল? হ্যাঁ মনপুর। আচ্ছা, মাইকে কি দিয়ে- বলছিল যে মায়েরা নিয়ে কোথায় রাখুম বা কি করুম? আরে নন্দের কাছে নিচে বাজি নিয়া তারপরে? নিজে কোনায় নিচে সিটিরি আমি চার্জ দিয়ে আর মেলা খোঁজ করছি, টাকা পয়সা উইতাম আর ও আপনারা কি মায়া নিয়ে কি হেলোক কি হারাই গেছে, নাকি এলোক আইসা বলছে যে মাইয়া হারাই গেছে? হ্যাঁ নেহা তারা কইছে হারানি দাঁড়ান, হ্যাঁ কি হচ্ছে ভাই, কি বলছে? ওই ধর না আমার এক মানে স্বাস্থ্য বোন হয় আর হে বলছিল যে না নন্দর বাসাত নিয়ে রাখবো। তখন উনি আমরা- আপনার সম্পর্কে চাচাতো বোন হয়? হ্যাঁ চাচাতো বোন হয়, আচ্ছা। চাচাতো বোন আমরা তো কথা বুঝিনি। ওই তখন এই কারণে হের নন্দের বাসাত নিচ্ছিল, বা এর বাসা তো অন্য কয়েকদিন রেখেছিল বলতে পারবো, আমরা তো কেউ যাইনি হুম। তার সাথে। হুম তখন এইটার থেকে তারা বাসাতে রেখেছিল, আর আমরা কয়দিন পরে শুনলাম দেন কি আমার বোন মানে মানে কি এই বিছনা নষ্ট করলো না কি জন্য না ইয়ে করছে না কিটা করছে বাড়ি দেয় গেছিল, এটাই বলছিল। আমরা তো টোকায় আর পাইতেছি না, এই সময় আমাদের কোনো অর্থ নাই, যেন টাকা পয়সা আমরা খরচ করবো যে। হুম আমিও ছিলাম ছোট, এত ছোট আছে আমি ছোট ছিলাম, আমরা ভাই বোন 3 জনে। হুম এরপরে দিয়ে জায়গাতে আমার ছোট ভাই আছে এরপরে হুম আমরা ভাই বোন 3 জনে। এর কত ঠিক আছে যে বগার নাম হলো হাসিনা আক্তার, হুম। না না, এটা এর সমস্যা নাম হলো না। জাহানারা বেগম, আমার নাম হলো আমি- বেলাল ভাই বেলাল ভাই, আপনি যে প্রশ্নগুলো করে এটা একটু উত্তর দিলে আমার জন্য সুবিধা হবে কাজটা করা। জি। যেমন ধরেন ওনাকে যখন নিয়ে গেল আপনার চাচাতো বোন, নিয়ে যাওয়ার পরে আপনারা যখন খুঁজে পাচ্ছিলেন না, হারাই গেল, তখন আপনারা কি করছিলেন? কোনো স্টেপ নিছিলেন? আমরা স্টেপ কিছু করতে পারিনি, যেটা খামাক আপনার কাছে মিথ্যা বলা কথা বলে লাভ নেই। মিথ্যা বলাটা হলো মানে মাইকিং করা, তারপরে মাইক না আমরা কিছু করতে পারিনি, কি পারেন নাই বলতে কোনো সামর্থ্য ছিল না? না সমর্থন ছিল না, বাবা মনে করো না এরকম, বাবা তো মনে না আব্বা জানো না, এরকম বাসা দিছিল আব্বা জানো না শুনে না, তার মানে- মনে করছি দেন মনে নানা ভাই বেয়াইতে গেছি। তো আপনার বাবা যখন জানলো তখন কি করছে? তো আব্বার এরপর উনি মানে এর চিল্লাইতেছে আর কি। আমরা ছোট যাই কষ্ট করি মানে আর বুঝতে দুনিয়ার তুই কিল মা আইলে তো এটা তো আমার মনে হয় ঘুরে ফিস্টুরি হুনো হনো হুনলে তো মনে না আমারও দেখে মনে জাগা দিতে তো কিলে মনে করছি তো নানার ভাই বেয়াইতে গেছে। আপনার বাবা মারা গেছেন কত কত সালে? বাবা মারা গেছে 2002 সালে, এটা কেউ বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারবো। কি হয়েছে বলেন তো? আব্বা মারা গেছে, আমার 1 টাকা রুজি হলো সেই দুনিয়াতে খেয়ে মারা গেছে। আমি এই সময় কোর্ট বিল্ডিং এ প্রথম এই 98-তে আমাদের কুতুলান মামুরকে দোকানে দিছিল আরে হেডাবাতে খুঁজছিলাম বুঝছেন, কোনো মামুর দোকানে সাধনে সারে খুঁজছে হেডাবাতে মনে টাকা পয়সা দেন। তোরে 2000 সালে বাইতেছি রাঙা ছোট ভাই 1 বছরই, 2000 সালে বাইতেছি তোরে 2000 সালে বাইতেছি ফটো একজনে নিয়ে আমার মনে এক দোকানে গুন্ডি দোকানে চা দোকানে লাগাই দিছে, মাসে 150 টাকা বেতন সারে বুঝছেন। হরে মনে কর না এইভাবে এই যার 200 মাসে 150 টাকা বেতন সারে করছে, এই সময় 2000 সালের কথা বলছি। না ঠিক আছে, কিন্তু আপনার বাবা কি মানে? এরপর আমি মানে আব্বারে দেখছি শুক্রবারে মনে আমি বৃহস্পতিবারে ডিউটি শেষ দিয়ে মানে বাড়িতে গেছিলাম, ফল টল নিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে উনি মনে অসুস্থ ছিল? হ্যাঁ অসুস্থ ছিল, ঘর বড়ে একেবারে মানে ওই ও। না করিস ছিল রক্ত বাড়ি বেশি না খেতে ও। না করিস ছিল তার বুঝছেন, ও। একেবারে গর্ব হয়ে মানে প্রতিবন্ধী আচ্ছা, আপনার paralysis। বর্তমান ঠিকানা কোথায় হলো, কিভাবে যাবো আপনার পাশে? একটু বর্তমান ঠিকানাটা বলেন তো। আমার বর্তমানে হইলো আমরা এই মাইজলিকোট নোয়াখালী, হুম। এরপর মনে করেন আমি আপনার বাড়িতে 10 নং যাবো। অশ্বদিয়া, 10 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, হ্যাঁ 4 নং ওয়ার্ড। ওয়ার্ড। এই বাড়ির নাম হইলো বান ব্যাপারী বুদ্ধলাম বাড়ি করে সবাই চিনবে। ওইখানে গেলে আপনাকে পাওয়া যাবে? আমার ঘরে একার স্বপ্ন। ওইখানে আর থাকেন? হ্যাঁ ওইখানে। আচ্ছা ঠিক ওদের আছে। বাড়িটা আমার নাম করলে একের আমার স্বপন মেম্বার স্বপন মেম্বার বললে হবে? ফার্স্ট সোর্স কোথায় লাইনে আছে? আচ্ছা কাকি, তার নামে একটু কথা বলি, লাউড স্পিকারে দিয়ে। আসসালামু আলাইকুম। আমি জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তো আমি একটু জানতে চাই যে জাহানারার ব্যাপারে আপনি কিভাবে জানলেন? ভিডিওর মাধ্যমে হোক কিভাবে হোক, আপনি একটু তথ্যটা পেলেন কিভাবে? আপনি তো আমাদের ফার্স্ট সোর্স। জি একটু বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ আমি যখন আপনার এখানে যেকোনো অনুষ্ঠান করেন আমার এখানে রিপ্লাই মেসেজ আসে, হ্যাঁ আমি তখন সাথে সাথে অন্তরের সাথে সাথে দেখি যে এ যখন হারানো যায় হ্যাঁ তখন আমরা জানি এ আমার মায়ের সম্পর্কে মানে আমার নামের বাড়ি হুম। হুম। আমার মা হুম যখন হারানো যায় তখন আমি আর জানি দেখি এই হারানো জায়গা কোনো মাঝখানে
আচ্ছা জাহানারার মা তো। আচ্ছা, আপনি তার মানে জাহানারার মায়ের পরিবারের কেউ একজন পরিচিত লোক, তাই তো? কি নাম বললেন আপনার? ওর বন্ধু করে দিচ্ছে। আপনার নাম হলো মনির। জি, জি। আপনার একটু ঠিকানাটা বলেন তো ভাই, আপনি কোথায় থাকেন, কি করেন, বিস্তারিত ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা হলো আমি থাকি চট্টগ্রামে। হুম। আমি আসামাবাদ চট্টগ্রাম আড্ডাবাদে থাকি। ফার্স্ট চেম্বার আমি চাকরি করি। বাসা হলো মুর্শিদাবাদ, হুম। থানা ডবলমুড়ি, পোস্টাফিস পাড়া। ঠিক আছে। আর জি। আর যেখানে ঠিকানা ইউনিয়ন, সবগুলো একই, ব্যাটমান একই, আমরা একই ইউনিয়ন। আচ্ছা, একটু ধরেন, একটু লাইনে থাকেন। চেনেন ওনাকে আপনারা? এই মনীষ সাহেবকে চেনেন, যিনি কথা বললো? হ্যাঁ চিনি। কি হয় আপনার সম্পর্কে? খালতো ভাই আপন খালাতো ভাই? আপন মানে হের শাস্তি যাতে ও শাহু তো বল। জি। আচ্ছা, তো হেদে আপনাকে নিউজ দিছে না, খবর পাওয়ার পরে হেরে নিউজ দিছে। ঠিক আছে মনির ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। তো কাকি ভিডিওটা দেখছেন কখন আপনি? এই কিছুদিন আগে, আজ এখানে 22-23 দিন ওর সোমবার ইয়া রাত্রা আসছিল। আচ্ছা, তো ভিডিও দেখার পরে কি মনে হয়েছে, ভিডিও এটা আপনার মাইয়া হইতে পারে? ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ রাসূলের নাম লই। এটা আপনি চিনছেন, আপনার মায়েরা চিনছেন? ইনশাআল্লাহ চিনছি। ইনশাআল্লাহ চিনছে। এটা আপনার বোন? ইনশাআল্লাহ আমাদের বোনিটা, আমাদের চেহারা বা কথাবার্তির নাম ঠিকানা সব মিলছে না? একটু ওই বাবার নামটা একটু বেষ্টমের কারণ মানে একটু আচ্ছা এমনি না, এই ছোট ছিল একটু সোজা টাইপ ছিল না, আমার ঠিক আছে, সমস্যা নাই ওটা। আসিদি ছোট আছিল, হ্যাঁ। মানে ওই ইয়া নাই। এত এসে আচ্ছা বানানো কাকি, এখন কথা- শুনেন, কাকি শুনেন, দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আপনার মাইয়া স্টুডিওতে আছে, আমি আপনাকে নিব এখন স্টুডিওতে, মনে সাহস রাখতে হবে, বয়স হয়েছে, ঠিক আছে? ওই একদম হার্টের মধ্যে ইয়ে ঠিয়ে করে বিপদ ঠাস করে পড়ে গেলে আমরা কিন্তু সবাই বিপদে পড়বো, ডাক্তার টাক্তার নেই আমাদের কাছে, হ্যাঁ? মনে সাহস রাখবেন, ঠিক আছে? আর মাইয়া আপনাকে যদি না চিনে, আপনি যেটা করবেন, মাইয়াকে চেনানোর চেষ্টা করবেন কথা বলে বলে, ঠিক আছে? আচ্ছা, মনে সাহস রাখেন, আমি ডাকবো সবাইকে, করেন। না, টায়ার্ড লাগতেছে না? ঘুমাই গেছিলেন বোধহয়। কোনো কিছু শোনা গেছে ভিতর থেকে? না। শোনা যায়নি না? আচ্ছা ঠিক আছে, বসো। তসবিহ গুনতেছেন? খুবই ভালো অভ্যাস, সময় পেলেই তসবিহ গণনা করা। তো এই মুহূর্তে মনের কি অবস্থা হতে পারে? একটা মানুষকে যদি আমি জিজ্ঞেস করি, আমি সবসময় বোঝার চেষ্টা করি, আমি আজকে যে প্রায় 80-র অধিক ছেলে মেয়েদেরকে আল্লাহর রহমতে ফেরাতে পেরেছি, এই জায়গাটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে জানারা কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? 7-8 বছর। এখন কত বয়স? এখন 37। তার মানে 30 বছর ধরে নিতে পারি আমি। 30 বছর পরে, 30 বছর ধরে আকুতি রেখে 30 বছর পরে সে তার পরিবারের কাছে ফেরার মুহূর্তে রয়েছে, দরজার এপার আর ওপার। তো এই সময় যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মনের অনুভূতিটা কি, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো লিটারেচার, কোনো সাহিত্য, নাটক কিংবা কোনো জায়গাতে, সিনেমাতে এটা এক্সপ্লেন করা সম্ভব। দিস ইজ আনথিঙ্কেবল, ইটস রিয়েলি আনথিঙ্কেবল। বলতে পারবেন তারপরে যদি জিজ্ঞেস করি যে কেমন লাগতেছে এই মুহূর্তে? জাস্ট দরজার ওই পারে আছে। আমার অনুভূতি মনে হয় অনুভূতি বোধ হয়ে গেছে। আচ্ছা, আমার কয়েকটা জিনিস আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। আপনি যে বাবার নাম বলছিলেন, এই বাবার নামটা কি আপনি ওই এতিমখানায় রেজিস্ট্রি থেকে জানছিলেন নাকি আপনার মনে ছিল না কিন্তু রেজিস্ট্রি থেকে জানছিলেন? আচ্ছা, ওকে। আর এই যে বাবার কর্ম, এগুলো কি আপনি রেজিস্ট্রি থেকে জানছেন নাকি আপনার এটা মাথায় আছে? আচ্ছা, রাজিয়া বেগম এই নামটি এতিমখানায় দেয়া আছে, রাজিয়া বেগম নামটা দেয়া আছে এতিমখানায়, কিন্তু আপনি বলছেন শাহেদা অথবা জাহেদা হতে পারে। ঠিকানাও আপনি এতিমখানায় যেটা দেওয়া আছে এটা বলছেন। ভাই বোনের সংখ্যা 3 জন আপনি বলছেন, হাসিনা, জাহানারা, বেলাল। যা কিছু মনে আছে, বাবা ফজরের আগে মসজিদে এসে না, হ্যাঁ এগুলো বলছেন একদিন এসে। আর কিছু গোপন তথ্য যেগুলো আপনি নিজের মতো করে রাখছেন, যেগুলো প্রশ্ন করবেন যদি আপনাকে কেউ দাবি করে, সেটা তো আপনি আমাকে বলছেনই, আমরাও এটা এন্ট্রি দিয়ে রাখছি। আমি জানি না যিনি আসতেছে তাকে চিনবেন কিনা আপনি প্রশ্নগুলো করেন আপনার মতো করে। এক, আর 2 নাম্বার হচ্ছে যে এই প্রশ্নগুলো যেগুলো আপনি রাখছেন, যে বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতেন, আমি কোথায় চড়তে পছন্দ করতাম, আমার নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল, 1991 সালের ঘূর্ণিঝড়ে কি ভেঙে যায়, এই প্রশ্নগুলোর উত্তর কার জন্য রাখছেন? মানে এটা কি বাবার জন্য না মায়ের জন্য, নাকি দুজনেই দিতে পারবে? দুজনের জন্যই রাখছেন। আচ্ছা ঠিক আছে। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? মাকে কিছুটা, অন্যান্য কাউকে মনে রাখা। আচ্ছা, আমি একজন ভদ্রমহিলাকে নিয়ে আসতেছি, জি। আপনি দেখেন তাকে চেনেন কিনা। ওকে,
আসেন আসেন কাকি আসেন, আসসালামু আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। সেন্সলেস হয়ে গেছে না? আমি তো বলছিলাম, আমার ধারণা করছিলাম সেন্সলেস হয়ে যেতে পারে। একটু সাহস দেন, একটু সাহস দেন। এম করেন, এম করেন, এম করেন। কাকি কাকি আসে আসে আসে, এম করেন, এম করেন। একটু সাহস দেন। ওঠেন, একটু ওঠেন, একটু ধরে থাকেন, একটু একটু ওনাকে ধরে থাকেন, একটু ধরে একটু সাহস দেন। হ্যাঁ, একটু ধরে সাহস দেন। আজকে তো খুশির দিন, খুশির দিন। আমি যদি আপনার মেয়ে হয়েও থাকি, আজকে খুশির দিন, কান্নার দিন। কাকি আপনার আমার মেয়েকে বুঝাইতে হবে আমি বাইরে কি বলছি। ওঠেন, ওঠেন, সাহস দেন, মনে সাহস রাখেন। আচ্ছা একটু মনে সাহস রাখতে ওনাকে একটু হবে। জড়া ধরে থাকেন, ওনাকে একটু জড়া ধরে থাকেন আর পিঠে একটু হাত বলে দেন। কাকি উপরি টান আছে, এটাকে গ্রামে বলে উপরি টান। এগুলো খুব রিস্কি, খুবই রিস্কি। একটু পানি খাবেন? হুম, একটু পানি খাবেন? পানি আছে না ওখানে? পানি আছে, আমি পানি দিচ্ছি। পানি বাইরে দিচ্ছি, আপনি বসেন। কাকি বাইরে কি বলছি আমি? মনে সাহস রাখতে হবে, মেয়েরে কথা বলে বুঝাইতে হবে। হ্যাঁ, সুতরাং মনে সাহস অল্প করে, এখন একদম না, অল্প, একদম অল্প। একটু করে পানি খান। হুম, সাহস রাখেন। আমরা কথা বলবো আপনার সঙ্গে। আজকে তো সুখের দিন, ওই যেটা একটু আগে কি বলতেছিল। হ্যাঁ, যদি মেয়ে হয়ে থাকে আপনাকে কথা বলে তারপরে সব নিতে হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে। আমি সময় নিয়ে কথা বলবো, একটু ওনাকে সময় দেন, স্পেস দেন। ভদ্রমহিলা বয়স হয়েছে। কান্না করিয়েন না, কান্না করলে কি সমাধান হবে? হুম, কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ, কাকি আপনি ঠিক আছেন? আমি কথা বলবো। হ্যাঁ, মনে সাহস রাখবেন। হ্যাঁ, মনে সাহস না রাখলে কিন্তু আমরা পারবো না। আপনি কি বলছিলেন? আপনার মায়ের নাম কি হতে পারে? ইয়া জি, চেনেন তো নাই, দেখে তো না চেনেন। চিনতেছি না। চিন্তা, সমস্যা নাই, আমি হেল্প করবো আপনাকে। আচ্ছা, আপনার জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনি দেখলে, আপনি কি কথা বলে নেন, তারপরে দেখলে মানুষের চেহারার যে মিলের যে ব্যাপারটা, সেটার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে। একটু পরে আমি সেটা করবো। তার আগে আপনি কিছু জিনিস একটু ইনশিয়ার হয়ে নেন। আপনি বলছিলেন আপনার মায়ের নাম কি হতে পারে? হাসিনা অথবা জাহেদা। না, শাহেদা অথবা জাহেদা। শাহেদা অথবা জাহেদা। কাকি আপনার নাম কি? শাহিদা। আচ্ছা, আপনি বলছিলেন বাবার নাম আব্দুল করিম, সেটা এতিমখানার ইতে দেওয়া আছে। এইটা মেলে নাই। আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। মানে ওনারা বলতেছে আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। জি, আপনার বাবার কাজ কি ছিল? কাকি আপনার হাজবেন্ড কি করতো? মসজিদে থাকতে অসহায় গেছে, অসুস্থ হয়ে গেছে। সে আমার খুব জীবনে আমি বহুত দুঃখ কষ্ট করছি। একজনে গাদ্দা দিয়ে কইছে এরকম এরকম বাড়ি যাই মনপুর মসজিদে কি করতো কাকি? মসজিদে কোন রকম আজান টাজান দিত, আজান দিত। আচ্ছা আচ্ছা, দত্তের হাট সুদারাম নোয়াখালী যে ঠিকানাটা দিচ্ছেন, এই ঠিকানার সাথে ওনাদের ঠিকানার মিল আছে, আমাদের পাশেই এটা। ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? ইতিতে দেয় আছে তিনজন। তিনজন। আচ্ছা, এই তিনজনের নাম বলেন তো। এই বেলাল হোসেন, হ্যাঁ আর হাসিনা, হ্যাঁ, জাহানারা। জাহানারা। হাসিনা কই? হাসিনা অসুস্থ, বাড়ানো বাড়িতে আছে তো? আচ্ছা, বাড়িতে আছে। বেলালকে আমরা নিয়ে আসছি। যে বেলাল এই হারাই যাওয়ার পর আরো কয়জন হয়েছে? একজন মরা হয়েছে, আর এতে আরেকজন ওই সাথে নিয়ে আসছেন? আমি আচ্ছা, থাকা অবস্থায় তো একজন মারা হয়েছিল না? আবার রাঙ্গ পয়সা লইছে না। আমার ছোট ভাইয়ের পর আরেকটা ভাই ছিল, ওইটাও কি মারা হয়েছে? না কেন তুই এখানে করতে বলে? না, কান্না করেন না, কান্না করেন না। উনি কি বলে শোনেন, শোনেন কি জিজ্ঞাসা করে বলতে হবে। এবার আপনি কয়েকটা কান্না জিনিস, করলে হবে না। না আপনি এখন একটু 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 স্পেস দেই। আপনি একটু জিজ্ঞেস করেন, আপনি যেগুলো যেগুলো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওকে, ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলেন। আমি যখন ঘর দুয়ার ছিলাম, আমাদের ঘর দুয়ার কেমন ছিল? দোসালা গড়া ছিল, দোতলা, চাইলে গড়া ছিল ভাঙা ভাঙা।
টিনের ছিল, ছনের ছিল না মাটির ছিল? এই মাটি মাটি এই অনাবিবার গালা বাসিলে আর উত্তরা কোনো রকমের রুম টুম করে না, খুবই টুবি করে থুই এসছে। মাটির ঘর, মাটির দেয়াল, আর উপরে উপরে টিন। এখন এখন করছে যে না, আমি যখন ছিলাম তো এবার করছে না, এবারে করছে। আমাদের ভারী ঘর দুয়ার আঙিনা কেমন ছিল? আপনি এগুলো জিজ্ঞেস করেন। বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতো? গেছে তোর আব্বু, তোর আব্বু বাড়ি ডিসিশন দিছে আমার নামে সাফকা বলা। আমাদের সনের ঘর ছিল না, টিনের সাইড টিনের ঘর আছিল, চাইছিলা অন্য ভাঙা ভঙ্গা আছিল। এখন এবার এখন আমি ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ভাঙিয়েছিল? বেলালো ঘর দিছি। এখন আমি ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ঘর ভাঙিয়েছিল? টিনের ঘর আর টিনের ঘর। এটা কি নতুন ছিল না পুরান ছিল? এখন নতুন ছিল। ওই সময় কি ছিল? তখন পুরান আছিল, চাইচালা আছিল। আমার বড় গারো বিয়ে করে, ছোট গারো। তো টিনের ঘর ভেঙে যাওয়ার পর তারপরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেন কোথায়? ওরে মানা কত মানে রয়েছে, কথা কইলে লাভ নাই। কাকি এটা বলতে হবে, নাহলে তো মনে পড়বে না। ওটা তো মিলাইতেছে আপনার লগে। হ্যাঁ, এগুলো বলেন, যেটা জিজ্ঞেস করে এগুলো বলেন। তো এইতে তো দেই আইছে না ভাঙা। আচ্ছা শুনেন, আমি আপনারা কিছু প্রশ্ন করি। হ্যাঁ, যখন এর বাপে যখন আইতো রাতের বেলা মসজিদ থেকে, এর জন্য কি নিয়ে আইতো? পোলাপানের জন্য কি নিয়ে আসতো? বিস্কুট টিস্কুট সামান্য সানাসু টানাসু নিয়ে হাতে করি আনতো, ছোট আছিল তো। এমনি স্পেশাল কিছু আনতো জানোরা? কি আর বাদাম নিয়ে আসতো। বাদাম নিয়ে আসতো। এখন প্রতিদিনই কি বাদাম নিয়ে আসতো? বিস্কুট চানাচুর বাদাম তো হইতেই একবার হবে। খাইছি যে এটা মনে পড়ছে, কিন্তু সবসময় তো যেন এটা এটা মনে মনে পড়ে না। আচ্ছা, কোথায় চড়তে পছন্দ করতো? কোন ছোটবেলায় কোথায় চড়তো? হ্যাঁ, দিনমণি না কিলে রাখে না, তুই আর মনে করস না বুঝি। আর জি হ্যাঁ, হ্যাঁ, দিনমণি দিনমণি কি বলতেছেন আপনি? মসজিদে মসজিদে? মসজিদে আসিল না তোলা। কাকি শোনেন, আচ্ছা শোনেন, ওনার অনেক অনেক কিছু মেন্টালি অনেক ইয়ে গেছে, ওনার ভাষা বুঝতেও একটু সমস্যা হবে। আমরা একটু বাকি বিষয়গুলো একটু জিজ্ঞেস করি। ছোটবেলায় ও কোথাও চড়তো? কোথায় চড়তো? এই দিনমণি যাইতো। দিনমণি কি জিনিস? দিনমণি বাপের কাছে যাইলে হইলে কিছু হদে টদাইলেও দিত। আর আচ্ছা, এটার অ্যান্সার নাই। এটা আপনি যদি বেলাল দাবি করছেন, ওনাকে আমি নিয়ে আসার পর জিজ্ঞেস করবো। আচ্ছা, ওর নানার বাড়িতে পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল ওইখানে? আমরা ধানের দিনে যাইতাম যে, হ্যাঁ, ধানের দিনে ধান টান আনতাম বা মাছ টাছ। না, পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল পুকুরের মধ্যে? পুকুরের মধ্যে মাছ আছে তো। এটা কি কোশ্চেন? আপনি কি কোশ্চেন করছেন? আমি তো বুঝি নাই। মাছের সাথে কচ্ছপ ছিল। কচ্ছপ থাকতো, কচ্ছপ থাকতো। আছে, কচ্ছপ ছিল? না না, বাড়িতে। আপনি এগুলার জন্য আপনার মায়ের অনেক কিছু, আপনার মা কিনা আমি জানি না, আপনি মিলাবেন, অনেক কিছু মনে নাই। আপনি আরো কিছু জিনিস আপনি নিজের মতো করে জিজ্ঞেস করেন যেগুলো আপনার মনে আছে। হ্যাঁ, আপনার মেয়ে হারাই গেছে যে ও গাছগাছালিতে উঠতে পছন্দ করতো না বেশি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে তো। এই তো মাল লাগে জানো একটু আইতে পারে না। শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে আপনার? ওনার জানা মতে উনি জানবে এরকম কোনো চিহ্ন আছে? জন্মের চিহ্ন কিনা সেটা আমার জানা নাই। কোথায় এটা আমার আছে? কোনো দাগ ছিল শরীরে? হ্যাঁ, আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেলে কি বানা নিয়ে যাইতেন আপনি? হিডে উড়ে মানে কি ফিটে? তেলের পিঠে আর আপনার বাড়ি কই? অশ্ব দিয়া। অশ্ব দিয়ে? অশ্ব দিয়ে এটা কোথায়? এ তো বাপর গোদা সারি দিনমণি না ভাত নিছত না, দিনমণি না ভাত নিছত মসজিদে তোর ভাত থাকতো। আর কি স্কুল পড়তাম? এতে তো 7 বছর 8 বছরই হয়েছে। থেকে আর স্কুলে এত গৌরব আসিল না, বা আরো বড় হইলে স্কুলে ভর্তি করাইতাম। স্কুলে দেন নাই তখন? না না, আমার জানা মতো আমি স্কুলে যাইতাম। স্কুল থেকে আসার পরে দুপুর টাইমে হ্যাঁ মাদ্রাসা যাইতি। মাদ্রাসায়? মাদ্রাসায় না, আমি 1 2 বই পড়ছি, ABCD গুলো আমার মনে আছে। হ্যাঁ, মাদ্রাসায় তো পড়ি না। আচ্ছা, মাদ্রাসা তো হুজুরেরা অনগা তো নুরানি মুরানি হওয়া হইতে তো আরবি শব্দ হওয়াইতো। হাসিনা তখন কি করতো? আচ্ছা, তো আল্লাহ দিলে না, তখন কি করতো আমি যখন বাড়িতে ছিলাম? ও তো হাইতে ইতিয়ে অভাব টানে তো দুঃখে দুঃখে এইসব কথা উঠাইছে। মাই নাই কইলো গেল আবার গালি খেল
বলে শুনি যে হাই কইতে পারি না, দুঃখে দুঃখে মা নাই। অভাব ছিল আপনাদের পরিবারে? তাহলে তো অনেক কিছু মনে থাকার কথা। আপনার মেয়ে যেটা হারাই গেছিল, ওকে কি কোনো আত্মীয়ের বাড়িতে দিতে চাইছিলেন? রাখতে চাইছিল ওরা? হ্যাঁ, ওরা কে? ওরা আপনার কি আত্মীয় স্বজন কাছে কাছে আর পাশাপাশি। তো ওদের বাসায় কি জন্য দেন নাই? তো কে জানো, আবার আরে খরা দিত তো একজন লাগে, তোর বাপ মারা গেছে না, আবার আসিল অসহায়, এমনি এমনি আসিলাম দুঃখে কষ্টে, বা তো নানার বাড়ি তুমি দান টান আনতাম কোন রকমে খুঁড়ি। একটা টিনের ঘর ছিল, আর একটা কিচনের ঘর ছিল না? না, মাটির ঘর ছিল। এই তো সনের ঘর আসিল আগে যোগে, তখন টিনের ঘর কম আসিল। দাঁড়ান, আপনার মায়ের স্মৃতিশক্তি অবস্থায় নাই। আমার কাছে এতক্ষণ কথাবার্তা যেটা মনে হয়েছে, বাইরেও অনেক কিছু বলছে যেটা এখানে ভিতরে এসে উল্টপাল্ট হয়ে যাচ্ছে। যিনি বেলাল, যার নাম বেলাল, তাকে আমি নিয়ে আসতেছি। আচ্ছা, ওয়াশরুমে যাবে? আচ্ছা ঠিক আছে, ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যান কাকি, যান আপনি। আচ্ছা, ওনার একটু বাইরে যেতে হবে, যে কারণে ওনাকে আমি বাইরে পাঠাচ্ছি। উনি একটু আসুক, আর বেলালকে নিয়ে আসুক, যিনি বেলাল দাবি করছে। যান, বসেন। এটা একটু বন্ধ করে দাও, বসেন। দেখেন তো ওনার চেহারাটা, দেখেন তো। চোখটা মিল লাগতেছে আমার সাথে। আচ্ছা, আরো অনেক কিছু মিল লাগার সম্ভাবনা আছে, আপনি যদি ভালো করে তাকান, বা ওরা তো দেখছে আপনাকে ভিডিওতে, আপনি তো দেখেন নাই। সো ওনার নাম হচ্ছে বেলাল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আপনি ওনাকে আমি জানি না, আপনার চেয়ে উনি 2 বছরের বড় ছিল, যেটা উনি বলতেছে বাইরে থেকে। ছোট ছিল, ছোট ছিল, 2 বছরের ছোট ছিল। তো আপনার যতটুকু মনে আছে, ওর কিছু কিছু মনে থাকার কথা। আমি জানি না, আপনি ওকে প্রশ্ন করতে পারেন, দেখেন যেগুলো মনে আছে কিনা। আপনাদের ঘর বাড়ি কেমন ছিল ওই সময়টাতে যখন ও হারাইছে? এই কেরোসিন আর কেরোসিনের ঘর আছে। কেরোসিনের ঘর। আপনি একটু ডান দিকে আসেন তো ভাই, হালকা একটু ডান দিকে আসেন। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, কিসের ছিল? কেরোসিনের ঘর ছিল। আর উপরে চাল কি ছিল? উপরে কেরোসিন। আপনার মা বলছে টিনের ছিল। এখন মজার বিষয় হচ্ছে, আপনার মার অনেক কিছু মানে গুলাই ফেলতেছে, যে কারণেই আমি আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ, মা খ্যারেট ছিল। ঠিক আছে, সরি। খেরেন না সনের? সনের ছিল, মানে ছোট পাকঘর ছিল। আর ওই টিনের ঘরটা ঠিক আছে, এটা ওই তুফানে ফালাই দিছে, এরপরে এটা ঠিক আছে। তুফানে ফালাই দিছিল? আচ্ছা, তুফানে ফালাই দেওয়ার পরে কি করছিলেন আপনারা? কোথায় গেছিলেন? ফালাই দেওয়ার পর আবার আম্মু মন্না নানার বাড়ি থেকে জমিন বিক্রি করে আনি, আবার মানে মেস্তুরি দিয়ে, এখনো মেস্তুরি দিয়ে আছে, ঘরে এনে দিছে। আমি ছোট থাকতে। আচ্ছা, বুঝলেন, আমার একটা স্মরণ আছে। বাবা রাতে আসার সময় কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? জি, বাবা রাতের বেলা যখন মসজিদ থেকে ফিরতেন, তখন কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? আসতো মনে, ওই ধরনা অনেক সময় মাছ, তো ওই সময় ইলিশ মাছ আলি হিসাবে কিনতো। হ্যাঁ, এগুলো নিয়ে হিসাবে আনতো মনে। হ্যাঁ। আর আমাদের রস গাছ ছিল, রসের সিন্নি। আর মনে কর না, বাইরে ডাইল করতে গেলে আমাদের নারকেল গাছটা তো অনেক ছিল আমাদের জায়গা। ঘরের পেছনে কিসের বাগান ছিল? ওই সনের ঘরের পেছনে। ও জিজ্ঞেস করছে, দেখেন কি বলে। সনের ঘরের পিছনে কিসের বাগান ছিল? ওই নারকেলের বাগান টাগান ছিল, এখনো বাগান আছে। এখনো আছে? এখনো আছে আমাদের বাগান। আর বাড়িঘর কি ওরকমই আছে? বাড়িঘরটা মানে আমি পরিবর্তন করছি, আমার যতটুকু সাধ্যটুকু আমি। কিন্তু ওখানেই তো বাড়ি আছে এখন। বাড়ি ওই জায়গাতে ছিল এখনো। ঘর আমার আব্বা যে জায়গা ছিল, এই যে জায়গা ছিল, ওখানে ওরকমই আছে। আমি আমার বাপের দিন জায়গাতে আমি নিজে ঘর দিছি। আচ্ছা, আবার ছোট বাইরেও দিছি আমি আরেকটা। আচ্ছা, মাঝিনার ইয়ার পিছে একটা আছে। তাহলে মানে তো দেখলে চিনবে আগের জায়গা। আর ছোট একটা পুকুর আছে আমাদের রাস্তার লগে দি। আচ্ছা, মানে গড় বলা হয়। আবার ওই পাশে পশ্চিম পাশেও গড় ছিল, গড় একটা আছে। জিজ্ঞেস করেন, নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল? এটা কি কোশ্চেন করছে আমি নিজেও বুঝি না। এটা একটা খুব কাকতালীয় কোশ্চেন মনে হচ্ছে। মাছের সাথে আর কোনো কিছু ছিল? কি কি মাছটা এখানে কচ্ছপ টচ্ছপ কিছু হইতো? অনেক নানা, অনেক একখানে সম্পদ নানা দিন। আচ্ছা, কথা বুঝিনি। হাঁসের কথা তো ভিডিওতেই বলছে, হাঁস ছিল অনেক। ভিডিও বলছে। আর ওই ধান কাটার সময় যাইতো, আমার সিজনে মানে আম খাওয়ার জন্য যাইতো। আমার অনেক বাড়ি, অনেক গিরি। আচ্ছা, এটাও কথা ঠিক আছে, কথা বাস্তব, অবাস্তব কথা বলেন বেশি। আর কোনো কিছু মনে আছে জানারা? দেখেন
আপনার ভাইকে জিজ্ঞেস করেন, মানে উনি তো আপনার ভাই দাবি করে আসছে যে কারণে বলা। আমি এটা ঠিক আছে, হ্যাঁ, আমরা তো মনে হয় ছোট হয়েছিলাম একেবারে, না না, ওরা ছোট ছিল, আমি ছোট ছিলাম। ওর কি মনে আছে সেগুলো একটু জিজ্ঞেস করুক আপনাকে, দেখেন আর কিছু মনে আছে কিনা, বাড়ি ঘর নিয়ে, বাপ মায়ের নারকেল বাগানের পিছনে কাদের ঘর ছিল? নারকেল বধু এলামেগো গছ ছিল, শালামো গছ ছিল। এরা কারা? আমাদের বাড়ির ভিতরে এলো। প্রতিবেশী। হ্যাঁ, এর বলি করলো কইলো আমাদের বলদর সম্পদ আমাদের সাথে। নূরজাহান নামে কে ছিল? বর্ষার বোন, বর্ষার বা বাসার। বাসলো টইলো আজগর বাতানো বাড়ি। আর ওই না, আমাদের ঘরের পেছনে ছিল আর কি, আমাদের ঘরের নারকেল পিছনে, নারকেল বাগানের পিছনে ছিল, পেছনে। মানে ওটা উত্তর পাশে। জি, হ্যাঁ ঠিক আছে, উত্তর পাশে। ওইখানে বড় একটা দিঘি আছে। হ্যাঁ, দিঘি মনে কর না, ওই আর একটু উত্তর দিকে মানে দিঘি আর বড় একটা পুকুর, আর এটা দিঘি বলা হয়। নানার বাড়িতে হলে মানে বড় দিঘি, এটা নানার বাড়িতে বেশি বেশি বিশাল বাড়ির দিকে আছে, ইজও বড় পুকুর, ইয়ার পূর্ব পাশে দিকে আছে, ইজও বড় পুকুর। নানার বাড়ি আবার পূর্ব দিকে আছে বড় একটা দিঘি, দিঘির হয় বলো এটা। আচ্ছা, বুঝলি, নানার বাড়িতে হলে বড় দিঘি। নানা বাড়ির কোনো স্মৃতি? আমাদের বাড়ি হলো মানে উত্তর পাশে দিয়ে আজকাল হলে বাথানো বাড়ি, বাতানাবাদ বেশিরভাগ আইয়ে তুই মরনা দেখা যায়, ছোট থাকতে ছিলাম। হ্যাঁ, ওই মিজানগর দিকে, মিজানার দিকে মরনা যাইতাম আইতাম। এরপরে মরনা আমরা একের সাথে মানে ভাই বোন তিনজন মরনা, আমরা তিনকে মরনা খেলাধুলাই করতাম বেশিরভাগ আইয়ার ইজে বেশিরভাগ খেলাধুলা করতাম। আব্বা তো সরে যেত, আপাল্লা বাটাত লো যেতাম এতটুকু সকালবেলা, বাহারে চলে গেলে মসজিদে থাকতে বেশিরভাগ। মেয়ে বেশিরভাগ থাকে মসজিদে। আমার বাপের এখনো বর্তমানে আপনি দুই যাইতেন দল বুঝতে পারেন, আমার আব্বার নাম করা, খুব নাম করা, পাঁচক্ত নামাজ খুব নাম করা, এখানে যতজনে চিনে, মানে খুব নামাজি লোক ছিল, খুব নামাজি লোক, পাঁচক্ত নামাজি লোক। আচ্ছা, বেশিরভাগে কথা বুঝছেন না। আচ্ছা, তো আমার বোনে কই মর্জনগিরি এখন বেশিরভাগ মসজিদে থাকতে, বেশিরভাগ আজান টাজান দিত। ওটাই বলছে এই সময় আরো মরনা ইয়েছিল, ওখানকার পোলামান যেরকম মরনা চালাক তো এই সময় আমরাও বেদম আছিলাম। তারপরে এত কষ্টের বিনিময়ে যেন মরনা, বহুত কষ্টের ইতিহাসে। তারপরে জাহানারা, আপনি মিলান, আপনার পরিবার দাবি করে ওনা আসছে এখানে, আপনার সিদ্ধান্তের ব্যাপার আছে। আপনি শুধু ওনার কথা শুনেন না, আপনার যদি আরো কিছু মনে থাকে এগুলো জিজ্ঞেস করে নেন। এটা লাইফের একটা সবচেয়ে বড় সুযোগ। আমার একটা পুতুল ছিল, পুতুলের কালারটা কিরকম ছিল বলতে পারবেন? পুতুল তো হারায়। এইটা তো আপনি আমার মেমোরির কথা মনে করে দিলেন। আমার বোন যদি আমার জিজ্ঞেস করে যে ছোটবেলা আমরা পুতুল খেলেছি, পুতুলের কালার কেমন ছিল, আমার তো ডইলা ফেললাম, আমি পারবো না এটা বলতে। পুতুলের জিনিসটা এটা আমার এতটুকু স্মরণ আছে, আমি আর বেশিরভাগ ছোট ফ্যান পরা থাকতাম তো, এই সময় বেশিরভাগ শতানি বাজাতে খেলাধুলা করতাম। আয়ার এই নানার বাড়ি কিছু মনে আছে আপনার? নানার বাড়ির নানার চেহারা, নানির চেহারা, নানার বাড়িতে কি হইতো, এগুলা কোনো কিছু কি মনে আছে? কিচ্ছু মনে নাই? না আসলে খুব কম আসতো, না আমার খুব কমে আসতো। নানা ছেলে মেয়েরা আসতো? নানা ছেলে মেয়ে থাকলে না, নানা মেয়ে হইলো মাত্র দুইটা, রাজিয়া আর হলো শাহিদা। রাজিয়া প্রথম যে নামটা বলছেন এটা হল খালার নাম। ও, কথা বুঝছেন, এর কথার বেশ কম আমি দেখিনি। রাজিয়া প্রথম বলছে না, এখন রাজিয়া হইব, নাহলে জাহিদ হইব, নাহলে শাহিদ হইব। রাজিয়া তো এতিমখানা দেয়া আছে নামটা, রাজিয়া। রাজিয়া কিন্তু আমার খালার নাম। আচ্ছা, এরা আমার নানার হইলো, এরা দুই জি, কোনো ফুট নাই। ওরে নিয়েছিল কে নিছিল? ও তো মেমোরিতে আছে। এরে নিছিল মনে করেন আমাদের বাড়ির মনে আজগরালি বাতানো বাড়ির মনে করেন না, কাউসার বলি নাম। কাউসারে নিছিল, কাউসারের নন্দের বাসা দেওয়ার জন্য। সম্পর্কে কি হয় আপনাদের? কি সম্পর্কে কি হয় আপনাদের? সম্পর্ক হয় আমরা সাউজারটো বই, জাট্টো বই আমরা যারা বলাইতাম। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, ওই কাউসারে নিছিল মনে না হের নন্দের বাসা দেওয়ার জন্য। এটা মানে আমার মেমোরিতে আছে। আচ্ছা, কথা বুঝিনি, আমার বোনদের হারিয়ে গেছে বা বাসা দিয়েছিল, এটা মানে আমার একটু একটু মানে নলেজে আছে। আপনার বড় বোনকেও কি কাজে দেওয়া হয়েছিল? আমার বড় বোনটাও কাজে দেওয়া হয়েছিল। তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো? হ্যাঁ, তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো। ঠিক আছে। আচ্ছা, হাসিনা একটা এই তো এই ছবি নিয়ে আসছে। এখন তো ওকে চেনে নাকি? কালকে যে আইছিল আমার বোন, ছবি উড়ে এনেছিল। আপনার বাবার ছবি আছে আপনাদের কাছে? আব্বার ছবি নেই, আব্বার কিছু নেই মানে আমাদের কাছে, মানে আমরা ছোট ছিলাম তো এত মানে অ্যালাউ করিনি। আচ্ছা, দেখ জিনিস কিনা
এর বয়স হয়েছে তো, আর ওই স্বামী একটু অসুস্থতার কারণে তার মানে পারিবারিক দেখে ছবিটা আমাকে দাম তো একটু, টেনশনের চেহারার সাথে কোনো কারণে- কিছু মিল আছে কিনা একটু দেখি। টেনশনের কারণে আমার বোন একটু গাল ছাপা একটু ভাঙে গেছে, এই জন্য মানে এদের ভাই বোনদের চেহারা একটা মারাত্মক মিল আছে সবার মধ্যে। হ্যাঁ, যারা চেহারা বোঝেন, চেহারা বিশারদ, তারা একটু জিনিসগুলো দেখবেন। সোনার ঘরের পাশে আরেকটা বাগান আছে, এটা কিসের, মানে এখানে কি কিরকম গাছ গাছ সুপারি গাছ আর নারকেল গাছ বেশিরভাগ হ্যাঁ। কখনো আছে এখানে, সুপারি গাছ, নারকেল গাছ, গাব গাছ। হ্যাঁ, আমাদের বাড়ির ওরকম ঘরের আবার পশ্চিম পাশে দিয়ে ওখানে এটা বাগান, সুপারি গাছ আর গাব গাছ। আর পেছনে ছিল নারকেল বাগান, পাশে ছিল আর পূর্ব গাব পাশে ছিল গাছ, মোস্তা গাছের বাগান টাগান ছিল পূর্ব পাশে। হুম। ওদের ঘরের পূর্ব পাশে ছিল মোস্তাক বাগান টাগান। গাব গাছ, নারকেল গাছ, তারপরে তার পাশে কি একটা কি খাল আছে? খাল আছে পূর্ব পাশে, ছোট একটা খাল আছে। হ্যাঁ, খালের সাথে আবার কবরস্থান আমাদের আব্বার তো এখানে রাখছি। আমি বাইরে থাকা অবস্থায় তখন কি আমাদের একটা ভাই মারা হয়েছিল। হ্যাঁ, মরা হয়েছিল, এটা আমি এটা তো মা বলছে একটু আগে, হয়তো মিলাইছে। আমাদের আশেপাশে তো তেমন কোনো বাড়ি ছিল না, একটু দূরে দূরে ছিল। বাড়ি গিরি আছিল বাড়ি দক্ষিণ পাশে দিয়ে মনে গিরি না, এরা শালামের গছ ছিল, বধু এলামের ঘর এখনো আছে, শালাম উঠে গেছে। এরপর লোক পানি যেমন মনে আসছে, লোক পানাও ধরতে পারি যেটা আসছে, এরা এরা উঠে গেছে। বর্তমানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা অনেক 6-7 গেরি। আমরা বর্তমানে আমরা মানে সেপারেট, উত্তর পাশে হইলো আমরা একেবারে সেপারেট। এটা মুখলেসুর রহমানের সম্পত্তি, যে আমার বাবার নাম মুখলেসুর রহমান। হুম। বেশিরভাগ হাতে আমাদের এলাকাতে চিনি, বেশিরভাগ লেদির বাপ কুলে চিনি। লেদির বাপ? লেদির বাপ কুলে একার মানে লেদিটাকে মানে লেদি হইলো মেয়েদেরকে লেদি বলে নোয়াখালীর ভাষায়। না, আমার বোন একটা মানে লেদি আছিল, মানে এরা আগের সংসারে, আমার বাপের তো 2 বিয়ে। ও, কথা বুঝছেন? আমরা হলো যারা সংসার হলো, পরের আগের সংসার। সংসার হইলো মনে করেন আর 5 জন ভাই বোন, 5 জন। ওখানে কি বড় ছেলের নাম কি মনা? হ্যাঁ, মনা ও মাঝে মাঝে আসতো, ঢাকায় থাকতো। ঢাকা সিটাই থাকতে বেশিরভাগ মনা। ওকে ফাইন, আমি ফাইনালি ডাউন মানে ফাইনালি আপ। এখন কি বলবেন জানারা? জি, এটা কে হইতে পারে? এটা আপনার পরিবার? আশা করি আমার পরিবার। মানে আপনি এখনো আশা করতেছেন? জি, এত কিছু মেলার পরও আপনি এক্সপেক্ট করতেছেন, মানে সিদ্ধান্তে আসতে পারতেছেন না? এদিনকে বোনের বাড়িতে গেছি, আর বোনের দাঁড়ান, ওনার কাছ থেকে কথা শুনি আগে। এই মনাটনা তো এগুলো মেলার কথা না, এটা তো আপনি আমাকেও বলেন নাই। না এখানেও কিছু লেখা আপনার মা যে সেকেন্ড, এটাও বলেন নাই, বলছেন? এটা আমার মানে সন্দেহ আছে। সিউরিটি ছিলাম না, হ্যাঁ। সিউরিটি ছিলাম না, এজন্য এখানে বলা হয় নাই, আপনাকেও বলি নাই। বলেন নাই তো, এটা তো আপনি জানতেন। আর আপনার যদি কাউকে বলে থাকেন সে মনে জানতো। তো একটা সন্দেহ ছিল, খটকা সন্দেহ লাগতো ছিল। আমার। আচ্ছা, দেখেন কথায় কথায় চলে আসছে। তাইলে এই মনা আসতো, মনার কথা আপনার মনে আছে? এরা আগে সংসার ভাই বোন 5 জন, 2 জন, একজন হলো সিলেট, একজন হলো হাজীগঞ্জ, 2 জন আছে সোমানি। না, কথা বলতে থাকেন, আরো মিলাতে চান। মিলানোর পরেও যদি আপনি অস্বীকার করেন, আমার কোনো আপত্তি নেই তাতে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবকিছু মিলার পর আপনি যদি বলেন না এটা আমার ফ্যামিলি না, আমি সেটা একসেপ্ট করবো, ভেরি ফেয়ার, কারণ আপনার সিদ্ধান্ত যা তাই, এখানে অন্য কিছু বলার নাই। তবে ওনারা আপনাকে বোন মনে করে আসছে। আচ্ছা, আমাকে মানে আর যে বাসায় কাজ জন্য দিছিল, ওই বাসা দিয়ে আর আগে অন্য বাসায় দিতে চাইছিল, আত্মীয় স্বজন বলতে, ওরকম কিছু জানা আছে? না, আমার দাম মতন খালি আমার দিছিল, এটাও কাছে উঠে দিছিল। এক খালার বাসায় দিতে চাইছিল, খালার লাগে আমি না, আর বলতে আত্মীয় স্বজন উনি আত্মীয় স্বজন এটা বলতে পারি, কিন্তু উনি আমাকে রাখতে চাইছিল, কিন্তু আমার মা বলতেছে না, আমি কে দিব না। আর এরপরে পরে ওনার বাসায় দিয়ে দিছে আমাকে এক লোকের মাধ্যমে। এই মনা যে আসতো, এই মনারকে নিয়ে আপনার মনার নামটা মনে আছে? মনাকে নিয়ে কোনো ঘটনা মনে আছে? মনাকে নিয়ে আমার কোনো ঘটনা মনে নাই, কিন্তু মনা নামটা শুনছিলাম আমি। আচ্ছা আচ্ছা, মা নাম ধরে ডাকতেছে, এটা শুনছি। মনা, এত নাম মনা, ঠিক।
তখন এক নামে ছিল মনে মেম্বার বলে চিনি আমাদের এলাকা। উনি মেম্বার হয়েছে, না মেম্বার হয় নাই, কিন্তু নাম মেম্বার হয়ে গেছে। মানে মেম্বার প্রার্থী হয়। হ্যাঁ, সেই জন্য মেম্বার। আরে সর্বনাশ। হ্যাঁ একানব্বই ঘূর্ণিঝড়ের সময় যে টিনের ঘরটা ভেঙে গেছিল, ওইটা কি নতুন ছিল না পুরান ছিল? এটা পুরান ছিল, এটা মনে করো না ভাঙা যাওয়ার পরে দিয়ে যখন পড়ে গেছে তুফানে ফালাই দিছে, আমার এতটুকু স্মরণ আছে। ঘরটা একেবারে বসে গেছিল, টিনও উড়ে নিতে পারে না, কিন্তু বসে গেছে হ্যাঁ, ওর ঘরটা। মানে খাইতে মানে একেবারে অসম পরে দিয়ে দুই দুকের মা মানে না নানা বাড়ি থেকে জমি বিক্রি করে আনে বস। এরপর মেস্তুরি যখন আছে বর্তমানে, আমার এটাও স্মরণ আছে। ওই মিস্ত্রি এখনো আছে? ওই মেস্তুরি ওখানে আছে, ওই মেস্তুরি দিয়ে মানে ওখানে মনে আছে হারিবাদি মানে নামাজ পড়তে আসে আমার সাথে নামাজ পড়ে। 91 সেই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চিটাগাঙে পুরা ভাষায় নিয়ে গেল, সেটার কথা বলতেছেন আপনারা? হ্যাঁ ওই সময় ওই 91 ঘূর্ণিঝড়ের সময় হ্যাঁ। বড়ি গাছ ছিল, পূর্ব পাশে তো বড়ি গাছ ছিল। বড় গাছ ছিল কেন বলতে হয়? বড়ি গাছ ছিল, বড়ি গাছ মানে এর সব কাটি ফেলাইছে। আমি বড়ি গাছ নারকেল গাছ অনেকগুলা কাটি আমি দুয়ার লাইন করে ফেলাইছি। তো এলে মেমনতে আসি থাকতে পারে না, কারণ সবাই তো আমাদের একটা মান সম্মান আছে না। যে বাপের দিন আমাদের জায়গা সম্পদ দিয়ে গেছে, বাপের দিয়ে গেছে, মানে আমি যতটুকু চেষ্টা করি আমি দাঁড়ান, আপনার আর কিছু প্রশ্ন আছে কিনা? জানারা আর কিছু মনে পড়ে কিনা দেখেন। বাড়িতে মেহমান আসলে মা মানে মেহমানদেরকে মানে কি দিত নাস্তা, এরকম কিছু মনে আছে আপনার? এই তো এই সময় রসের চিনি, বেশিরভাগ রসের দিনে রসের চিনি আর নারকেল, বেশিরভাগ আমাদের গাছ আছে নারকেল এরকম। তো এই নারকেল জিনিস এগুলো মানে মেহমানদারি করতে পারে এই সময় বেশিরভাগ। আর কি খেজুর রসের এই তো ছিল, নারকেল আর মানে খেজুর রসের কথা বললাম। রুটি রসের রুটি সিং। দিয়ে এই দিত, তো রুটি নারকেল বানায় দিয়ে। মানে রাব। হ্যাঁ রাব দিয়ে নারকেল দিয়ে রুটি দিয়ে দিত আর আমাদের কি। খেজুর গাছ ওখানে বর্তমানে এখানে 12টা আছে, 12 কোয়া সম্পত্তি এখানে ওখানে বর্তমানে। দাঁড়ান, আর কোনো কোশ্চেন? এই যে আসতেছে তো, বড় বের করেন। আমাকে কাজে কোথায় দিছিল? সিটাং দিছিল, সিটাং। চিরাঙে দিছিল না? সিটাং দিছিল। তো ওই আমাকে মানে আমি যখন হারাই গেছি ওর থেকে শুনছেন, তারপর খোঁজাখুঁজি করেন নাই? খোঁজাখুঁজি এই সময় আমি তো ছোট ছিলাম, আমি ইয়েতে চলে গেছিলাম। আমি আরেক জায়গায় চলে গেছিলাম, নানার বাড়ি ওই চলে গেছিলাম, ওইখানে দোকানে দিছিলাম আমার ওনার যেটা হয়েছে এখানে আমি একটু বলি, আপনার মা তো বলতে গেলে যে খুব বেশি একটা কিছু করতে পারেন নাই। আপনার বাবাকে এই বিষয়টা পুরোপুরি জানানো হয় নাই। জানাইলে আপনার মাকে সে সংসারে রাখতো কিনা সেরকম একটা আতঙ্কের মধ্যে ছিল। খুব রাগাত ছিল। ঠিক আছে। আমার এমনি খুব এটার ব্যাপার হুম কষ্ট করে খাওয়াই আর কি, আর মায়ের দিয়ে গেলে এটা। এরকম একটা আতঙ্কের মধ্যে ছিল। আর এটা নিশ্চয় জন্য ওনারা খুব একটা উচ্চবাচ্চাও করতে পারে নাই, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, আর আমাদের এরকম যদি গার্জিয়ান থাকতো, বাবা এই সময় মনা যে মনা ছিল, এই সময় মনা সংসার করতে এত অ্যালাউ ছিল না, তার এত ডাকা সিটাই হয়ে থাকতো। কথা বুঝিনি, চাকরি করতো, রাজমিস্ত্রি কাম করে, রাজমিস্ত্রি ওখানে বর্তমানে রাজমিস্ত্রি। এই মনা আমার ভাই, ওই সৎ ভাই জিনিস। সৎ ভাই যে কথা বুঝছেন। এই একমাত্র আমরা যখন ছোট হয়েছি আর ভাই লাস্টে দিয়ে এর বিয়ে করার সময় তুই যে বাই ঘরে দুয়ারে রয়েছে, ওখানে সে বাড়িতে আছে। আমাদের নানা বাড়িটা তখন কি ছিল? নানার বাড়িটা ঠিক আছে, নানার বাড়ি মনে ঘর দুয়ারে ছিল, নানাও আসিল, আইতো যাইতো তেমন। না নানা নানি ছিল ঠিক আছে, কিন্তু মানে ঘর দুয়ার কেমন ছিল? টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল। টিনের ঘর ছিল, ওখানে টিনের ঘর গরুর গোয়াল ঘর ছিল, গরুর গোয়াল ঘর ছিল। গরু টরু নানা না থাকলেও মানে পাশের একজন আছে, ওখানে বর্তমানে তাও আছে। নানার গরু টরু হাইলতো না, কিন্তু নানার হুটটুত নাই, হাইলতো কি নানার গরু নাই। আমি দেখি নানা ঘরের সামনে একটা বড় পুকুর আছে না? হ্যাঁ পুকুর আছে, ওখানে পুকুর এটা আছে, ইয়ারও পূর্ব দিকে পুকুর আছে বলছি তো, এবার দিঘিরায় ইয়ানো আছে পুকুরে। এই দুই পুকুরে মানা মাছ ধরলে মানা মাছ বাঘাইত। ওখানে একভাবে আমার মরনা ওই নানা বাড়ির সম্পদ গুলো অঙ্গা বেশিরভাগ গুলো খালারে দিয়ে দিছে, রাজিয়ারে। আমার মারে খুব কম দিছে, আমার মারে ওনা ওগুলোতে যান না, ওই যে কোশ্চেন গুলো করে সেগুলোতে থাকেন। দেখেন আর কি মিলাবেন? আর কিছু বলার নেই। তবে আপনি কি বলতে যাচ্ছেন ফাইনালি, আপনার ডিসিশন কি? ঠিক আছে, এটা আপনার পরিবার। জি, আমরা কি জোর করতেছি আপনাকে মানার জন্য? না, আপনার মন থেকে আসতেছে?
আপনি চাইলে আরো সময় নিতে পারেন, আপনি চাইলে আমরা আরো সময় নিতে পারি, আপনি চাইলে আমরা আরো ভিডিও, যথেষ্ট সময় দিচ্ছেন। এরপরে যদি কেউ এসে দাবি করে যে না আপনি তাদের পরিবারের, আমরা সোজা আপনার বললে তো আর হয় না। বাড়িতে পাঠাই দিব। আপনার ঠিকানা তো সব আছে, ওনাদের ঠিকানা সব আছে, সব পাঠাই দিব। আজ পর্যন্ত হয়নি এরকম, তবে আমি অপেক্ষায় আছি যদি 2 পরিবার 3 পরিবার দাবি করে এরকম যে না এটাই। আচ্ছা, এখানে আমি বলে ফেললাম আনুর ক্ষেত্রে এরকম হয়েছে, আনুর ক্ষেত্রে এরকম 5-6টা পরিবার পেয়েছি যারা দাবি করছে যে শ্রীরামপুর এলাকার কারণে এরকম হয়েছে। একটাও আমাদের সাথে এখন পর্যন্ত পারফেক্ট ক্লুতে মেলে নাই, যে কারণে একটাকেও আমরা মুখোমুখি করিনি। অন্তত যদি এরকম হয় যে একটা পারফেক্টলি মিলেছে আর বাকি আরো 3-4 জন দাবি করতেছেন, সেক্ষেত্রে আমরা ওনাকে মিডলে রেখে আমরা আরো সবাইকে ইনভাইট করতে পারি। কিন্তু যেহেতু একটাও নাম মিলে তো এটা মিলে না, ওটা মিলে তো ওটা মিলে না, আর শ্রীরামপুর বাংলাদেশে বহু জায়গায় আছে, সেখান থেকে প্রচুর মেয়ে হারিয়ে আছে যেটা মনে হলো আমার। তো সেই জায়গা থেকে কিভাবে দাবি করেছেন, তো সেই জায়গা থেকে আমরা এখনো সিদ্ধান্ত আসতে পারিনি। এটা আপনার পরিবার? জি। আপনি কি খুশি না চিন্তিত? কেমন লাগতেছে এখন জানা না? আপনি ওই ভিডিওতে তেমন কিছু বলেন নাই, চুপচাপ ছিলেন। আমি অনেক প্রশ্ন করছি, এখনো আপনি পরিবার পাওয়ার পরেও চুপচাপ কেন? আসলে আমি প্রকাশটা সহজে করতে পারি না, আচ্ছা, এই জন্য হয়তো বলতে পারতেছি না আর কি। বাট আপনি খুশি তো? খুশি। কোনো কষ্ট আছে মনের মধ্যে যে আমার সাথে কেন এরকম হলো, আমার জীবনটা কেন এরকম হলো? এটা আমার কপালের লেখা ছিল, তাই হয়েছে। কপালের লেখা তো আর খণ্ডানো যায় না। আপনি যে পরিবার পেলেন, পরিবারের যে অবস্থা, আপনার ভাই আপনার মা এরা আসছেন এর জন্য, আপনার বাবা বেঁচে নাই, আপনি বুঝতেই পারতেছেন কথা শুনে। কত সালে মারা গেছে? 2002 সালে মারা গেছে। 2002 সালে মারা গেছে। তো আজ থেকে প্রায়, 19 আচ্ছা, বাবা তখন মানে কাপড় চোপড় কিরকম করতো? এই পাঞ্জাবি লুঙ্গি এগুলো সব পরা থাকতো, বেশিরভাগ পাঞ্জাবি আর লুঙ্গি। কালার কি পড়তো পাঞ্জাবির? এই সাদা পাঞ্জাবি আর সাদাই পড়তো। গায়ে একটা ইয়ে ছিল, আর ওই অনলাইন গুলো ছিল আর কি। ওই যে রুমাল নাকি? তাবলিগের যে রুমাল গুলা ইউজ করে সাধারণত হ্যাঁ, তাবলিগে হ্যাঁ, গেলে, ওগুলো পাগড়িতে ছিল। যেটা ইউজ করে। হ্যাঁ, বয়স্ক ছিল, দাঁড়িয়ে ছিল। দাড়ি তো ছিল। মসজিদের মুয়াজ্জিন দাড়ি তো থাকবেই, সাধারণত থাকার কথা। আমার আব্বা এইভাবে সুনাম অর্জন থাকে, আমি ওইভাবে চাইতে সুনাম অর্জন করার জন্য আমি তো ওইভাবে চলতেছি। আল্লাহু মানে তো আকবার। আমি তো এইভাবে রাখতাম না, আর আমার বয়স কতটুকু হয়েছে। বাবার ছবি থাকলে ভালো হইতো, কিন্তু নাই আব্বার আর কি। ছবি থাকলে ভালো হতো, বাবার ছবি থাকলো আমি চিনতাম না। চিনতেন না। আব্বার ছবি থাকলে কেউ শুধু আপনার যিনি ছিলেন, আপনার মা, উনি অসুস্থ বোধ করতেছিলেন, যে কারণে আমরা ওনাকে বাইরে পাঠাইছি। তো ওনাকে আমি নিয়ে আসবো নাকি একবার ফাইনালি আপনারা বাইরে যাবেন, কোনটা ভালো? বাইরে গেলাম। বাইরে যাই ভালো। তো আপনি পরিবার পেয়েছেন, জি আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। জি। ওকে, আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি ফাইনালি দিস এপিসোড ইজ সাকসেসফুল। উনি ওনার জায়গা থেকে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। সো এই হচ্ছে বিষয়। তারপরেও আমি সবসময় একটা কথা বলি, ফেয়ার ডিলের জায়গা থেকে ওনাদের 2 পক্ষেরই পুরো ঠিকানাটা আছে এখানে বলা থাকলো, রিভিল করা থাকলো। এরপরেও যদি কেউ দাবি করেন, ওনাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন। আর আপনি কি বিয়ে শাদী করছেন ভাইজান? জি বিয়ে শাদী করেছেন। আপনার পরিবার বা আপনাদের জায়গা থেকে এখন গার্ডিয়ানকে আপনি, জি এখন আপনার মায়ের পক্ষ থেকে গার্ডিয়ান আপনি। guardian আমি। এই যে আপনি আপনার বোনকে নিতে আসছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। জি তো আপনাদের দিক থেকে কি এরকম কোনো সমস্যা থাকবে কখনো, যে আপনার বাবা যতটুকু রেখে গেছেন, ওর যতটুকু হিস্সা, ন্যায্য হিস্সা, সেই জায়গাতে কোনো ধরনের কোনো মনোমালিন্য হওয়া বা ওকে না দেওয়া, এরকম কোনো সমস্যা কি থাকবে কখনো? না, থাকবে না। আমার বাপের দ্বিতীয়টুকু বিক্রি করে দিয়ে গেছে। দ্বিতীয় মানামা যেটা আছে বর্তমানে 22। এখন আমরা ভাই বোন এতদিন ছিলাম 3 জন, এখন আজ থেকে 4 জন। 4 জন। ওর যতটুকু পাওয়ার ও ততটুকু পাবে। এখানে আপনার কিছু বলার আছে জাহানারা, সম্পত্তির বিষয় বা কোনো কিছুর বিষয়? আর আপনার মানামা যেটা আছে এটা মালিক আমরা। মানে আপনি সম্পত্তি নিতেই এখানে আসছিলেন কিনা, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। আমি খুবই ফালতু একটা কোশ্চেন করছি, আমি বুঝি এই জিনিসটা, কারণ যারা এখানে আসেন তারা এসবের জন্য আসেন না। তারপরেও আমাদের দর্শকদের কোয়ারির কোনো শেষ থাকে না। কিন্তু আমি শুধু দেখাতে চাই যে মানুষের হৃদয় বড় করতে হলে কিছু কিছু মানুষকে সামনে এসে উদাহরণ তৈরি করার। তো উনি যেহেতু আসছেন, খুব স্বাভাবিকভাবে উনি এটা জেনে শুনে বুঝেই আসছেন। তারপরে ওনাকে এই প্রশ্নটা করাটা অবান্তর, অপ্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং এটা খারাপও লাগে দেখতে। কিন্তু এই জিনিসটা আমি তারপরেও ক্লারিফাই করলাম আপনাদেরকে, প্রপার্টি ইজ নট এ ফ্যাক্ট।
ফ্যাক্ট হচ্ছে যে ওনারা ভাই বোনের জায়গাটা থেকে যে হৃদ্যতার সম্পর্ক নিয়ে উনি যে আসতে এতদিন দেরি করছে, যে 15-20 দিন দেরি করছে, এর মধ্যে যে ওনারা কতবার আমাদেরকে ফোন দিছে যে আসতেছে না কেন, আসতেছে না কেন, ও যখনই বলবে তখনই আমরা আসার জন্য রেডি আছি। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জাহানারা। আমার মনে হয় সারা জীবন আপনি এই জিনিসটাই খোঁজ করছেন, আপনি সেটা পাইছেন, এবং এটার মর্যাদা যেন সবসময় থাকে। আমরা আমাদের জায়গা থেকে এতটুকুই চাইবো আপনার কাছে আর কি। জি ঠিক আছে, তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের একটা পর্ব সাকসেসফুল। আমরা এবার গেট টুগেদার পর্বে যাচ্ছি, এবং সেটা দুই পক্ষেরই। বাকি শরীর ভালো আছে এখন? ঠিক আছে, সুস্থ আছেন? আসেন বলেন, এটা কে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আপনার কাছে? আপনি তো কাকে কাকে বলতেছিলেন, এখন কি দাঁড়াইছে? হ্যাঁ, আপনার মেয়ে চিনতে পারছে আপনাকে? যান বসেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমরা। আলহামদুলিল্লাহ। আমার ভাই যেন কোনটা আরেকটা বললেন? হ্যাঁ, এই হচ্ছে ছোট। ইয়াকে কানেক্ট করো, হাজবেন্ডকে কানেক্ট করো, হাজবেন্ডকে কানেক্ট করো। আচ্ছা তাহলে একটু পরে পরে হ্যাঁ, এটাই আপনার নাতি। লজ্জা পাচ্ছে কেন? ওরে বাবা, ও তো মাশাআল্লাহ, কত ফিট লম্বা ও? কোন ক্লাসে পড়ে? মাশাআল্লাহ, সুপার গুড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নানি পাইলা? হ্যাঁ, এরা সবাই খুশি তো না? এরা বুঝতে পারতেছে কি হচ্ছে? আরিফ ভাই সাকসেসফুল, উনি অনেক কোশ্চেন করছে, শেষ পর্যন্তই বেলাল ভাই আসাতে হচ্ছে হলো উনি পায়ে হাতে সালাম করছে, মাশাআল্লাহ। তো বেলাল ভাই আসাতে হচ্ছে হলো এটা খুব ভালো হয়েছে। উনি যদি না আসতো তাহলে এত জটিলতা তৈরি হতো, কারণ ওনার স্মৃতিতে আসলে অনেক কিছুই নাই, হ্যাঁ, যে কারণে উনি ইয়ে করতে পারে নাই। যাক আলহামদুলিল্লাহ। আমরা আপনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলতে চাই, হ্যাঁ, ফোনে, যে উনি ওনার জায়গা থেকে কি অবস্থা। আপনি ফোন দিয়ে একটু কথা বলেন, জানান, আমরা একটু জাস্ট কথা বলছেন, একটু কথা, আপনি কথা বলেন, আপনি কথা বলে আমাদেরকে দেন। ওনারা একটু কথা বলতে যাচ্ছে। আপনি বলেন কি হয়েছে, তার আগে পাইছেন কিনা একটু বলেন, কথা বলেন। আচ্ছা, বাবা মাকে পাইছি, বাবা নাই, বাবা মারা গেছে, ভাই বোনকে পাইছি একটু। বাবা মাকে হ্যাঁ, মা আর ভাইকে পাইছি আর কি, মা বাবা তো মারা গেছে। আচ্ছা দেন, আমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, ওনাদের সাথে একটু কথা বলো। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? যে আপনার ওয়াইফ তো আসলো, আপনাকে আমরা চাইছিলাম আসবেন, এটা ভালো হইতো, সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ হইতো আর কি। হ্যাঁ, তো আপনি তো কাজের জন্য আসতে পারলেন, আপনি বোধহয় বিজনেস করেন না? আচ্ছা, তো আপনার প্রতিক্রিয়া কি, এই যে আপনার স্ত্রী তার বাবা মাকে খুঁজে পাইলো 30 বছর পরে, না আপনার অনুভূতি কি? জি, আপনি খুশি তো নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমরা জাস্ট একটা ফর্মালিটি, একটা কল দেওয়ার কথা ছিল আপনাকে, সাথে একটু কথা বললাম, এই আর কিছু না। ঠিক আছে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। জি জি, তো ঠিক আছে, ভালো থাকেন। আমার জায়গা থেকে আর কিছু বলার নাই, আমি শুধু এতটুকুই বলতে চাই যে সম্পর্কটা যেন ভবিষ্যতে চমৎকার থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, আর আপনার মাকে দেখে রাখেন সবাই মিলে। ঠিক আছে, জানারা কিছু বলার আছে দর্শকদের? দর্শকদের কিছু বলার নেই? দর্শকরা শেয়ার করছে, সেই জন্য দর্শকদের একটু থ্যাঙ্কস দিতে চান কিনা, যারা আপনার ভিডিওটা শেয়ার করছে, যারা আপনাদের জন্য এত অপেক্ষায় ছিল,
তাদের জন্য কিছু বলতে চান কিনা? সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আরিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত সাকসেসফুল, এই ভিডিওটা সফল হয়েছে। ঠিক আছে, ভালো থাকেন। নাতির তো লজ্জা পায়, কিন্তু নাতির ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ইসলাম। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরেকটা ভিডিও সফল আলহামদুলিল্লাহ। এবং পরিবার হচ্ছে, মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, পরিবার হচ্ছে রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন কিংবা অর্গান। মানে পরিবার আছে বলেই দেখেন সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে কিভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, মায়া দিয়ে পাঠিয়েছেন। মায়া, সন্তানের প্রতি মায়া, বাবা মায়ের প্রতি মায়া, আত্মীয়ের প্রতি মায়া, হ্যাঁ, ভালোবাসা, সম্পর্কের প্রতি মায়া। এই মায়াগুলো একটা ইউনিটের জন্ম দেয়, দ্যাট ইজ কল ফ্যামিলি। একটা ইউনিট, প্রাথমিক পর্যায়ে প্রকৃতিগতভাবে একটা ইউনিট ফ্যামিলি। অনেকগুলো ফ্যামিলি মিলে একটা কমিউনিটি, একটা সোসাইটি, অনেকগুলো সোসাইটি মিলে একটা স্টেট। তো এই যে কথাগুলো বললাম, মানে একটা স্টেট বলি বা যাই কিছু বলি না কেন, আমাদের এই ক্ষুদ্র 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 এই যে শত শত হাজার হাজার নিউক্লিয়াস, মানে যে ফ্যামিলিগুলো, এখানে যদি ভাঙন তৈরি হয়, এখানে যদি সমস্যা তৈরি হয়, তাহলে সেটা বৃহৎ অর্থে একটা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয় বা একটা রাষ্ট্রেরই সমস্যা হতে পারে। তো সেই জায়গাটা থেকে একটা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে, শক্ত ভিত্তি যদি রাখতে হয় তাহলে পরিবারের বন্ধনগুলো মজবুত হতে হবে। কারণ মানুষের বেঁচে থাকার পিছনে কিছু অর্থ আছে, কিছু কিছু গোল আছে। তো সেই গোলের প্রায় পুরোটুকু জুড়েই হচ্ছে পরিবার। সামহাও দেখবেন যে একটা মানুষ পুরো জীবনটাই ব্যয় করে দেয় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সেটা বাবা মায়ের মুখে হোক, সন্তানের মুখে হোক, বা প্রিয় মানুষের মুখে হোক। এই বন্ধনগুলো যদি না থাকে তাহলে একটা মানুষের জীবন অনেকখানি মিনিংলেস হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে আমরা আপন ঠিকানা মানে হচ্ছে যে দুটো পরিবার বিচ্ছিন্ন, দুটো পরিবার ঠিক না, একটা পরিবারের একজন বিচ্ছিন্ন মানুষকে তার সেই ঠিকানায় ফেরানো। কোনো ঘটনার কারণে ডিটাচড হয়ে গেছে সেই মানুষটাকে লম্বা একটা সময় পরে সেই জায়গাটাতে ফেরানো, এবং অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আমরা যখন ছোটবেলায় বিভিন্ন গল্প পড়তাম, ইসবের গল্প, শেষ থেকে এই কথাগুলো থাকতো। তো আমাদের এই আপন ঠিকানার রেজাল্টটা হচ্ছে অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগলো। আমরা যেন এই জিনিসটা সবসময় ঠিক রাখতে পারি, এটাই হচ্ছে বিষয়। যেই গ্রাউন্ড থেকে আসুক না কেন, মানুষের পরিচয় খুব প্রয়োজন, এবং এই পরিচয়ের জায়গাটা যখন একজন মানুষ খুঁজে পায়, তাদের জন্য আমাদের দোয়া থাকবে, তারা যেন বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারে। এবং সেখানে যেন অর্থনৈতিক ইস্যুটা কোনো বড় ইস্যু না হয়, সেখানে যেন সামাজিক মর্যাদার ইস্যুটা কোনোভাবে বড় না হয়। ইনফ্যাক্ট আমাদের সোসাইটিটা বা আমাদের সামাজিক সিস্টেম আমাদেরকে এমনভাবে বড় করে যেখানে আসলে রক্তের এই সম্পর্কের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা কখনো কখনো এই জিনিসগুলোকেই জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করি, সামাজিক মর্যাদা, ইকোনমিক স্ট্যাটাস। যাই হোক, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের, বাট সেটা যেন কখনোই বড় না হয়, এটাই শুধু বলার। কারণ পৃথিবীতে যাই কিছু আপনি দেখেন না কেন, সবকিছুই মানুষের জন্য। সো মানুষ খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন বিলিভার হন, দ্যাট ডেফিনেটলি মানুষের রেসপেক্ট করার কথা আল্লাহ বলছেন। তো থ্যাংক ইউ সো মাচ। এবং শেষের দিকে এসে যে কথাটা বলি সেটা হলো, আপন ঠিকানা ইজ ব্রট টু ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড। আলেশা হোল্ডিংসকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে স্পন্সর করবার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আলেশা হোল্ডিংস নিয়ে এসেছে আলেশা কার্ড। আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন এবং লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার। শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলেশা ফার্মেসিতে 5% ছাড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য তারা ফ্রি রেখেছেন, এবং 65 বয়সোর্ধ্ব নাগরিক যারা, তাদের জন্য 50% ডিসকাউন্ট রেখেছেন। 50% ডিসকাউন্ট। এবং এই জন্য আলেশা কার্ড বলছে ইচ্ছেরা সব হাতের মুঠোয়। এবং আলেশা কার্ড আরো বলছে যে আলেশা কার্ড প্রিভিলেজ রিডিফাইন্ড। আজকের মতো শেষ করি। আলহামদুলিল্লাহ এই মাসে আমরা বেশ কিছু আপডেট ভিডিও করতে পেরেছি। আমাদেরকে যেন আল্লাহ আরো বেশি বেশি করার সুযোগ দেয়, নির্ভুলভাবে যেন করতে